সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণির রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন শিকদার। এই ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। ওই মামলায় তৌফিক ই এলাহীকে সাসপেক্টেড আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপর গত 10 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তৌফিক ই এলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক রেজাউল আলম তৌফিক ই এলাহীর 10 দিনের রিমান্ড আবেদন করেন। সাবেক এই জ্বালানি উপদেষ্টা সিভিল সার্ভিস অব পাকিস্তানে কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পর 2002 সালে অবসরে যান। এরপর 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ছিলেন।